নিজের উপার্জনে বাড়ি করা। হ্যাঁ, আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি এই স্বপ্নটা দেখেই থাকি। তো চলো আজকে আমি কোথায় গেলাম না গেলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেক স্পেশাল একটা জায়গায় যাব, তার আগে কিন্তু আমাদের একটু ব্যাংকে কাজ ছিল, সেটাই করে সেখানে যাওয়ার জন্য রওনা হচ্ছিলাম। বাকি পরিবারের লোকেরা সবাই কিন্তু টোটোতে ছিল, আর আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে কিন্তু বাইকে করেই যাচ্ছিলাম। আর আমরা অনুষ্ঠান বাড়িতে একটু তাড়াতাড়ি পৌঁছে যাই, যেহেতু আমাদের বাইক রয়েছে আর বাকি ফ্যামিলি মেম্বারের আসতে একটু সময় লাগছিল, তার জন্য ভাবলাম সামনে স্কন মন্দির রয়েছে, সময় যেহেতু আছে ওখানে একটুখানি সময় কাটিয়ে ঠাকুরের দর্শন করে যাই। সুযোগ যখন পেয়েছি ঠাকুরের দর্শন করা, তাই এই সুযোগটা কিন্তু আমি আর মিস করতে চাইলাম না। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু খুব সুন্দর আনন্দ করে খেলছে, তো এই সুযোগে ভাবলাম একটু মন্দিরের ভেতরে যাই, কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো স্কন মন্দিরে কোনো রকম অনুষ্ঠান হবে, যার জন্য ডেকোরেশনের কাজ চলছিল, তার জন্য আমরা ভিতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই প্রণাম করে চলে এসেছি। আর এই দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের অনুষ্ঠান বাড়িতে। আজকে কিন্তু ওনাদের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান হচ্ছিল। আর কোনো রকম গৃহপ্রবেশের অনুষ্ঠান হলে আমার এতটা ভালো লাগে আর ভেতর থেকে এতটা খুশি বলে মনে হয় যে কেউ নিজের উপার্জনে একটা সুন্দর বাড়ি বানিয়েছে, তার পেছনে তার কতটা পরিশ্রম, কতটা সময় রয়েছে, তারপরে কিন্তু এত সুন্দর একটা বাড়ি একটা মানুষ তৈরি করতে পারে। ভেতরে ঢুকেই আগে বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম, সত্যি বাড়িটা খুব সুন্দরভাবে ওনারা বানিয়েছিলেন। আর তারপর কিন্তু নারায়ণ পূজার প্রসাদও আমাকে দিয়ে দিয়েছিল, তো সেই প্রসাদটাও আমি খেয়ে নিয়েছিলাম। তো কিছুক্ষণ বসার পরে আমরা এবার যাচ্ছিলাম খাওয়া দাওয়া করতে, কারণ অনেকটা লেট আমরা পৌঁছেছিলাম, দুপুর 3:30 4টার মতো বেজেই গেছিল। তাই ভাবলাম আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে না হয় একটু সময় করে বসে আড্ডা দেওয়া যাবে। খাওয়ার টেবিলে বসার পর এত সুন্দর সুন্দর খাবারের মেনুগুলো দেখে আমি তো খুব এক্সাইটেড হয়ে গেছিলাম ওগুলো ট্রাই করার জন্য। আর বিশ্বাস করো খাবারগুলো এতটা সুস্বাদু ছিল যে বলার বাইরে। এখন আমি এডিটিং করতে বসছি, আমার এখন আবার ওই খাবারগুলো দেখে খেতে ইচ্ছে করছে। আর আমি যে এই লেভেলের খাবার প্রেমী মানুষ, এইসব ভিডিও দেখে আবার আমার মনে হচ্ছে আবার যাই আবার খাই। আর আমি যেহেতু একটু খেতে ভালোবাসি, তার জন্য কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে আমাকে যারা পরিবেশন করে তারা কিন্তু একটু বেশি করেই পরিবেশন করে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি, আমার ননদ আর আমার ননাস 3 জনে মিলে কিন্তু একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। আর সত্যি কথা বলতে বাইরেতে এতটা পজিটিভ ভাইবস আসছিল, খুব ভালো লাগছিল ব্যালকনিতে দাঁড়িয়েও। তো ওখানে কিছু ফটো ভিডিও করে এবার আমরা চলে এসেছি নিচে। তো নিচে সবাই, সব বড়রা বয়স্করা ছিল, সবাই ওখানে বসে কিন্তু অনেকক্ষণ গল্প গুজব করলাম। তোমাদের অনেকেরই কনফিউশন থাকে আমার শাশুড়ি মাকে নিয়ে। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মা, মানে বড় শাশুড়ি, এটা হলো আমার মেজো শাশুড়ি মা, আর এটা হচ্ছে আমার ছোট শাশুড়ি মা, মানে আমার 3টা শাশুড়ি। মা দেখো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর কার বাড়ি গৃহপ্রবেশে এসেছি সেটাই বললাম না। তো এই বাড়িটা হচ্ছে আমার পিস্তাতো জায়ের বাবার বাড়ি। তো বেশ অনেকক্ষণ আনন্দ করার পরে, হাসি মজাক করার পরে এবার বাড়ি যাওয়ার পালা, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে আসছিল। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাইকে টাটা।